আওয়ামী লীগ যারা সাধারণ কর্মী রয়েছে, নেতা রয়েছে, তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হলো এইখানে আপনারা যারা আছেন আমরা। সুতরাং আওয়ামী লীগকে বলবেন যে আমাদের সাথে থাকুন, আমরা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং সেই সমাজে আপনারা নিরাপদে বসবাস করার সুযোগ পাবেন। কেউ যদি আওয়ামী লীগের নিরাপদ এবং সাধারণ কর্মীদের উপর জুলুম করে, আমরা সেই ঘটনার বিচার করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বতন্ত্র নাম দিয়ে বলা হচ্ছে যে এইটাই ধানের শীষ, এইটাই বিএনপি। এটা কি সত্য? যারা আজকে ধানের শীষ প্রতীককে হারানোর জন্য চক্রান্ত করছে, তাদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন না? এই 12 বাজারেই খোঁজ নেন কারা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে রেখেছে, কারা চাঁদাবাজি করছে, কারা লুটপাট করছে। গণ অভ্যুত্থানের পরে 5 জন মানুষের জীবন কারা কেড়ে নিয়েছে, জানেন না? তাদেরকে চিনেন না? চিনেন তো নাকি? তারা যদি নির্বাচিত হয় তাহলে আবারও এই ধরনের হত্যার ঘটনা ঘটবে। গণ অভ্যুত্থানের পরে তারা মনে করেছিল যে আমরাই নমিনেশন পাবো, আমরা এমপি হয়ে গিয়েছি, এবং সেই দাপটে এতগুলো মানুষকে হত্যা করেছে। চাঁদাবাজি, লুটপাট, দখল, অন্যায়, অপরাধ, এমন কোনো ঘটনা নাই যা ঘটায়নি। এখন যদি ক্ষমতা পেয়ে যায়, এরা ক্ষমতা পাওয়ার আগে এই ধরনের দৈত্য দানবে পরিণত হয়েছিল। ক্ষমতা পাইলে কি হবে? ক্ষমতা পাইলে কারোর রক্ষা হবে না। সুতরাং আপনারা এই যে ঐক্যবদ্ধ বিএনপি, এই ঐক্যবদ্ধ বিএনপিকে আরো বেশি দৃঢ় মনোবল নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং বিএনপিকে বিজয়ী করতে হবে। বিএনপি নামধারী, বিএনপির নাম ব্যবহার করে আজকে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র প্রতীকে জন্য বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। বিশেষ করে আমি দেখেছি যে আওয়ামী লীগের বন্ধুরা যারা ছিল তাদেরকে নানানভাবে ভয় দেখাচ্ছে। আপনারা এই পাড়া মহল্লা যারা আছেন, এই অঞ্চলে যারা আছেন, আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবেন যে ওদের কাছে ভয়ে মাথা নত করার সুযোগ নাই, ওদের দাপট শেষ হয়ে গেছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।